বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে লিফটের মেকানিক্যাল ফুল পার্টের একটা ডেমো। যে এখানে আমরা যেই ফিক্সারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লিফটের একটা পুরা শেপ এবং লিফটের কেবিন, লিফটের কাউন্টার ফ্রেম, ওয়েট, ইভেন মেশিন রুম এর ডেমো। ইভেন কোথায় কোন জিনিস কিভাবে সেট করা আছে, গভর্নর কিভাবে সেট করা আছে, কোনটা কিভাবে কাজ করে, একটা লিফটের মধ্যে কি কি জিনিস প্রয়োজন পড়ে, এই জিনিসটা আজকে আমরা ফুল সেট আপ দেখবো। তো নর্মালি এই জিনিসটা আমরা এই দেখতে পারবো না, কোনো একটা বিল্ডিং এ দেখতে গেলে পুরাটা দেখা সম্ভব হবে না। তো এখানে এমন ভাবে ডেমোটা তৈরি করা হয়েছে আপনার চাইলে সবকিছু সম্বন্ধে দেখতে এবং বুঝে নিতে পারবেন। এটা হচ্ছে পুরাটা লিফটের একটা শেপ। এই যে ফ্রেমটা দেখতেছেন এটা হচ্ছে লিফটের শেপ। এটা এইরকম বিল্ডিং এর ভিতরে একটা শেপ মেজারমেন্ট নেওয়া থাকে, নেওয়ার পরেই এর ভিতরে এই লিফটের ফুল সেট আপটা করা হয়। প্রথমত আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লিফটের কাউন্টার ফ্রেম এবং কেবিনের যে আপার ইয়ক আর ডাউন ইয়ক আমরা বলে থাকি। এটা হচ্ছে লিফটের আপার ইয়ক, আর এটা হচ্ছে ব্রাশ, এটা হচ্ছে ব্রাশ। এটা হচ্ছে লিফটের কেবিনের উপরে যে ফুলি দেওয়া থাকে, এই ফুলি, এই যে দেখেন এখানে রোপ দিয়ে বরাবরের মতো সেট আপ করা আছে, এখানে শুগুলা দেওয়া আছে। তো এই হচ্ছে ডাউন ইয়ক, এটা হচ্ছে ডাউন ইয়ক। এটার উপরেই আপনার লিফটের প্ল্যাটফর্ম সেট করা হবে, লিফটের কেবিনের প্ল্যাটফর্ম দেওয়া হবে, প্ল্যাটফর্মের চারপাশে ওয়ালগুলা দেওয়া হবে। এরপরে এইটার নিচে আপার ইয়কের নিচে লিফটের কেবিনের সিলিংটা দেওয়া হবে। এর ভিতরে কেবিনটা যেটার উপরে মানুষ উঠবে, প্যাসেঞ্জার উঠবে, এই গ্যাপটার ভিতরে কেবিনটা সেট করা হবে। আর এগুলো হচ্ছে এটা ডাউন ইয়ক, এটা আপার ইয়ক, আর এই দুটো হচ্ছে সাইড ব্রাশ। হ্যাঁ, এরপরে আমরা ধীরে ধীরে সবকিছু দেখবো। এটা হচ্ছে বাফার, এটা হচ্ছে কেবিনের বাফার, এটা কেবিনের বাফার। অনুরূপ ভাবে আমরা কাউন্টারের বাফারও আছে। আর আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের স্পিড গভর্নর। স্পিড গভর্নর নিয়ে আমরা পরে আরো ডিটেলস বর্ণনা করবো। এখন দেখতেছি এটা হচ্ছে গাইড, এটা মেইন গাইড। মেইন গাইড দুটো থাকে, একটা এই ব্যারাসের পিছনে আছে আর একটা এই ব্যারাসের পিছনে আছে। আর এটা হচ্ছে আপনার ডাউন ইয়ক, ডাউন ইয়কের সাথে আপনার গভর্নরের যে কাজ করবে ইমার্জেন্সিতে, গভর্নরের সেট আপ সেট করা আছে। এটা তো ফুলি আমরা বললাম। এখন আসলাম আমরা কাউন্টার ফ্রেমে। এটা হচ্ছে ফুল কাউন্টার ফ্রেম। এটা হচ্ছে আপনার ফুল, এটা হচ্ছে কাউন্টার ফ্রেম। আর এটা হচ্ছে কাউন্টার ভিতর দেখেন আমরা 35 কেজি ওজনের ওয়েট ব্যবহার করছে। এটা হচ্ছে কাউন্টার ফ্রেমের ভিতরে ওয়েট। তারপর এটা এই দুই পাশে কাউন্টার ফ্রেমের দুই পাশে আপনার গাইড দেওয়া আছে, যে এলো গাইড। কাউন্টার ফ্রেমে বেশিরভাগ এলো গাইড ইউজ করা হয়, আর বেশি হাই রাইজ বিল্ডিং হলে তখন ওইখানেও লোহার গাইড ইউজ করা হয়। তো এখানে এটা হচ্ছে কাউন্টার ফ্রেমের ফুলি, উপরে যেটা ডুপ্লিকেশন ফুলি হয়ে আসে ওইটা। আর এই হচ্ছে আমাদের কাউন্টার ফ্রেমের বাফার। বাফার আমাদের দুইটা ব্যবহার করা হয়, একটা কেবিনের জন্য, একটা কাউন্টার ফ্রেমের জন্য। এগুলো হচ্ছে ওয়েট। আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কাউন্টার ফ্রেমের ফুলি, আর এটা হচ্ছে কাউন্টার ফ্রেমের ডুপ্লিকেশন ফুলি, যেটা মেশিন থেকে কাউন্টার ফ্রেমে রোপ আসার জন্য সেট করা হয়। এটা হচ্ছে আপনার ডুপ্লিকেশন ফুলি। এরপরে আমরা যেটা দেখব এটা হচ্ছে আমাদের গভর্নর নিয়ে। এই হচ্ছে আমাদের কেবিনের উপর শু। এই শু আপনার চারটা থাকে। একটা হচ্ছে উপরের ব্রাশের আপার ইয়ক, আমরা যেটাকে বলি আপার ইয়কের উপরে দুইটা মেইন গেটে দুই পাশে থাকে। আবার ডাউন ইয়কের নিচে, এই যে এখানে আমরা একটু পিছে যাই দেখি বিষয়টা বোঝার জন্য। এইখানে এই যে আমাদের এইখানে আপার ইয়কের উপরে দুইটা শু আছে। আবার এখানে আপার ইয়কের উপরে যেভাবে দুইটা শু দেওয়া আছে গাইডের সাথে একজ্যাক্ট, এই যে ডাউন ইয়কে যেটা দেখতেছেন এই দুইটা কিন্তু আপনার শু এর বেস। এই দুটো হচ্ছে আপনার শু এর বেস। এই দুইটার নিচেই এই যে শু দেখা যাচ্ছে, এই যে শু দেখা যাচ্ছে, এখানেও দুইটা শু
সেট করে দেওয়া আছে। অনুরূপভাবে আপনার একটা কেবিনের জন্য গাইড, দুইটা গাইডে যেভাবে আপনার সাইডটা শু সেট করতেছেন, অনুরূপভাবে কাউন্টারেও আপনি দুইটা গাইডের মধ্যে সাইডটা শু আপনাকে সেট করতে হবে। তো আমরা আমাদের নর্মালি মেইন গাইডে বা কেবিনের জন্য যে শুগুলো আমরা সেট করি তার চেয়ে একটু নর্মাল মেটালের থাকে শু। আবার অনেক সময় মেইন গাইডে যেটা ইউজ করা হয় কাউন্টার গাইডও ওই শুই ইউজ করা হয়। এখন আমরা যেটা দেখব এটা হচ্ছে আমাদের স্পিড গভর্নর। তো আমরা প্রথমত দেখবো যে স্পিড গভর্নরের উপরে পাশে কি আছে। গভর্নরটা নর্মালি উপরে থাকে, মেশিন রুমে থাকে। আর এই যেটা দেখতেছি এটা হচ্ছে গভর্নর, এটা আপনি মেশিন রুমে পাবেন। আর এটা একটা রোপের মাধ্যমে কেবিনের ডাউন ইয়কের সাথে এমন একটা মেকানিজম তৈরি করা হয়েছে, ওইখানে একটা ইমার্জেন্সি শু দেয়া থাকবে। ও শুর সাথে এই যে লিভার, যখনই আপনার কেবিন ওভার স্পিড হবে তখন আপনার গভর্নর এখানে অতি দ্রুত ঘুরবে। গভর্নর যখন অতি দ্রুত ঘুরবে তখনই আপনার এই যে সেফটিটা আছে এই সেফটিটা পড়ে যাবে। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল সেফটি, এটা হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল সেফটি। এই সেফটিটা পড়ে যাবে, পড়ে যাওয়ার সাথে সাথে আপনার কন্ট্রোল মাদারবোর্ড বুঝতে পারবে যে কেবিন ওভার স্পিড হয়ে গেছে। তখন সেফটিটা পড়ার সাথে সাথে এখানে টার্ন ফুটবে। এই লিভারটা রোফের কারণে এই লিভারটা টার্ন ফুটবে। লিভারটা টার্ন ফুটলে এই লিভারটার সাথে দুইটা শুর সাথে, এখানে একটা ইমার্জেন্সি শু আছে, এই যে এখানে এটা ইমার্জেন্সি শুর সাথে সেট করা। আবার ওই পাশে একটা লিভারের মাধ্যমে আইসা এখানে আইসা অপোজিশন পাশেও আর একটা ইমার্জেন্সি শু সেট করা আছে। দুইটা ইমার্জেন্সি শু একসাথে টার্ন করবে। টার্ন করার সাথে সাথে আপনার একটা কেবিন সর্বোচ্চ 100 থেকে 300 mm স্লিপ করবে। 0 থেকে 300 mm, 300 mm এর বেশি স্লিপ করবে না। স্লিপ করে এটা এই গভর্নর মাধ্যমে কেবিনকে দাঁড় করাই ফেলবে। ওভার স্পিড হোক বা কোনো কারণে কেবিনের উপরে রুফ ছিঁড়ে যাক, যেটাই হোক এই ইমার্জেন্সি শুর মাধ্যমে আপনার কেবিন একেবারে দাঁড়ায় যাবে, মানে 300 mm এর ভিতরে দাঁড়ায় যাবে। এই হচ্ছে আমাদের ওভারঅল একটা লিফটের সেট আপের বর্ণনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।